দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি গুলশানে খালেদা জিয়ার বাসভবনে। দর্শক, আপনারা জানেন যে আজকের কিন্তু খালেদা জিয়ার ঠিক রাত ৮টার দিকে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং চিকিৎসার উদ্দেশ্যে এবং কাতারের যিনি আমির তার পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন যাবেন এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করবেন এবং খালেদা জিয়ার কিন্তু অনেকগুলো শারীরিক সমস্যা রয়েছে, যেমন তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং 2018 সালে খালেদা জিয়া যখন গ্রেফতার হয়ে তিনি কারাগারে যান, এরপরে কিন্তু তার যে শারীরিক অবস্থার কিন্তু আস্তে আস্তে তিনি নানা রোগে ভোগা শুরু করেন। এরপর করোনাকালীন সময়ে তিনি করোনা আক্রান্ত হন এবং দীর্ঘদিন ধরেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু গত আওয়ামী লীগ সরকার কিন্তু তো সেটি আসলে তাকে সেই উন্নত চিকিৎসার যে সুযোগ সেটি তাকে দেননি। 5 আগস্টের পট পরিবর্তনের পরে কিন্তু বেগম জিয়া তিনি তাকে রাষ্ট্রপতির আদেশে দ্রুত মুক্তি দেওয়া হয়। এরপরে কিন্তু আসলে তার যে বিদেশে যাওয়ার যে পরিকল্পনা, বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু করা হয় এবং আজকের ঠিক রাত 8টায় তিনি তার যে ফিরোজার যে বাসভবনটি রয়েছে গুলশান 2 নম্বরের 79 নম্বর রোডের সেই বাসভবন থেকে তিনি বের হবেন। এরপরে তিনি গুলশান 2 কাকলি এবং হয়ে তিনি এয়ারপোর্টে যাবেন। সেখানে ঠিক 9টায় তার যে ইমিগ্রেশনের যে প্রস্তুতি সেটি শেষ করে তিনি ঠিক 10টায় তার ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার সঙ্গে কিন্তু আরাফাত রহমান কোকোর স্ত্রী থাকবেন তার পরিবারের সদস্য হিসেবে এবং সেই সঙ্গে কিন্তু তার যে চিকিৎসক দল যেটি রয়েছে যারা তার চিকিৎসার বিষয়টি দেখভাল করেন তারাও সঙ্গে থাকবেন এবং তারপরে যখন তিনি লন্ডনের হিব্রু বিমানবন্দরে অবতরণ করবেন সেখানে তাকে রিসিভ করবেন তারেক রহমান এবং খালেদা জিয়ার কিন্তু দীর্ঘ 7 বছর পরে দেখা হচ্ছে এবং সেখানে বেগম জিয়া চিকিৎসা নেবেন এবং তার চিকিৎসকরা যেটি বলছেন যে তার লিভার প্রতিস্থাপন করা হতে পারে সেখানে এবং সেটি যদি হয় সেক্ষেত্রে কিন্তু কয়েক মাস লেগে যেতে পারে এবং যদি সব কিছু ঠিকঠাক মতো হয় এবং তিনি যদি সুস্থ থাকেন তাহলে চিকিৎসা শেষে কিন্তু বেগম জিয়া ওমরা পালন শেষে দেশে ফিরবেন এমনটি দলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি গতকালকের বলা হয়েছে একটি প্রেস নোটের মাধ্যমে যে নেতাকর্মীদের বাসভবনের সামনে ভিড় না করতে তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং তারা যেন রাস্তার পাশে দাঁড়িয়ে বেগম জিয়াকে বিদায় জানান এবং সেক্ষেত্রে যেন রাস্তার মধ্যে কোনো নেতাকর্মী উপস্থিত না থাকেন এবং যান চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে যে বিমানটি, যে এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে যাবে সেটি কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে রাখা হয়েছে এবং সেই সঙ্গে বিমানবন্দর এলাকায়ও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেতাকর্মীদের ভিড় ঠেকাতে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা সেটি আসলে বলবৎ থাকবে। আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যেমন থাকবেন সেই সঙ্গে পুলিশ সদস্য, সোয়াটের সদস্যরাও সেখানে তার যে নিরাপত্তার বিষয়টি সেটি দেখভাল করবেন। তো এখন কিন্তু ফিরোজার সামনের অবস্থা একদমই স্বাভাবিক দিনের মতোই, যেহেতু তিনি 8টার দিকে রওনা দেবেন সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে বিকেলের পর থেকেই কিন্তু আসলে যে তাকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি আসলে শেষ করা হবে। কিন্তু দলটির পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে রাস্তা আটকানো যেন না হয় এবং যেন নেতাকর্মীরা রাস্তার মধ্যে যান চলাচলে বাধার সৃষ্টি না করেন। তবুও আমরা যেটি ধারণা করছি যে অনেক নেতাকর্মী কিন্তু উপস্থিত হবেন খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। খালেদা জিয়া কিন্তু অনেকগুলো রোগে ভুগছেন, যেটি বলছিলাম। তার কিন্তু এফআর কেয়ারে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, তিনি বারডেমে চিকিৎসা নিয়েছেন যখন তিনি কারাগারে ছিলেন, কিন্তু দলটির পক্ষ থেকে বারবার তাকে বিদেশে চিকিৎসার কথা বলা হলেও সেটি কিন্তু গত আওয়ামী লীগ সরকার
তাকে সেই সুযোগটি দেননি। বেগম জিয়া কিন্তু 3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, এবং তার যে বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান, এরশাদ সরকারের পতন থেকে শুরু করে পরবর্তীতে 15 বছর আওয়ামী লীগের যে স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তার যে অনড় অবস্থান, সেই বিষয়টি কিন্তু আসলে 5 আগস্টের পরে যে আসলে বলা যায় যে তিনি তার স্বীকৃতি পেয়েছেন এবং সাধারণ মানুষের কাছে কিন্তু তিনি আসলে বলা যায় যে কোনো সময়ের তুলনায় এখন সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব বলা যায় যে বাংলাদেশের রাজনীতির উত্তম অভিভাবক তিনি। এবং সে কারণে কিন্তু সারা দেশের মানুষেরই তার এই যে চিকিৎসার উদ্দেশ্যে যে বিদেশে যাওয়ার এই বিষয়টি কিন্তু আসলে সবাই নজরে রাখছেন। দেশের মানুষও আসলে সেদিকে তাকিয়ে আছেন, যেন জিয়া, সবাই আশা করছেন যে বেগম জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং বিএনপি যে বিএনপির মতো একটি দল, সেটি তিনি যেন আসলে বিএনপির চেয়ারম্যান, তিনি শারীরিক অসুস্থতার কারণে হয়তো বা অনেক ক্ষেত্রেই আসলে বাইরে বের হতে পারেননি বা অনেক কিছুই আসলে তার পক্ষে এখন করা সম্ভব না। তিনি সুস্থ হয়ে দলটিকে আসলে বাংলাদেশের আগামীর যে পথ চলা, সেটি আসলে তার মাধ্যমেই পরিচালিত হবে, এমনটি আসলে দলের নেতাকর্মীরা আশা করছেন। তো এখন যেটি বলা যায় যে সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে। তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটিও কিন্তু এখন একেবারে প্রস্তুত। সার্বিক নিরাপত্তার যে ব্যবস্থাটি আসলে করা হয়েছে, ঠিক রাত 8টায় বেগম জিয়া কিন্তু আসলে বাসা থেকে বের হবেন এবং তার পরবর্তীতে তিনি 9টার দিকে বিমানবন্দরে যাবেন। সেখানে তার যে ইমিগ্রেশনের কাজগুলো রয়েছে সেগুলো শেষ করে ঠিক 10টায় তার যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতারের আমির তাকে পাঠিয়েছেন, তাকে সম্মান জানিয়ে, এবং সেটি থেকে তিনি কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যে তার যাত্রা সেটি করবেন। তো এই ছিল আমার কাছে গুলশানের খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে সর্বশেষ তথ্য।